আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। রুশ হামলায় ইউক্রেনের 2800 সেনা নিহত। ইরানে ইসরায়েলের বিমান হামলা, ধ্বংস পরমাণু কর্মসূচি। বড় আঘাত, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে ইসরায়েলি এয়ার স্ট্রাইক। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল একসাথে হামলায় বিশ্ব কাঁপল। ইরানে মার্কিন হামলার রিপোর্ট, বিশ্বজুড়ে উদ্বেগ। ইরানে ইসরায়েলের বিমান হামলা, ধ্বংস পরমাণু কর্মসূচি। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি যে কতটা অস্থিতিশীল হয়ে পড়েছে তা আমরা সাম্প্রতিক রিপোর্টগুলো লক্ষ্য করলেই বুঝতে পারি। এবং ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর বিশেষ অভিযানের খবরে পুরো বিশ্ব আজ থমকে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে যে এই হামলার মাধ্যমে কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে, যেখানে ইউক্রেনের প্রায় 2000 সেনার প্রাণহানির মতো ভয়াবহ তথ্য সামনে আসছে, যা প্রতিটি শান্তিকামী মানুষের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। যদিও এই তথ্যের সত্যতা নিয়ে নানা মহলে বিতর্ক রয়েছে, কিন্তু বর্তমান যুদ্ধের যে ভয়াবহ রূপ আমরা দেখছি তাতে এমন বড় মাপের ক্ষয়ক্ষতি হওয়া অস্বাভাবিক কিছু নয়। এবং এই ধরনের পরিস্থিতির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বিশ্ব অর্থনীতিও এক চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। রাশিয়ার এই ধরনের সামরিক পদক্ষেপকে অনেক বিশ্লেষক কেবল একটি আঞ্চলিক সংঘাত হিসেবে দেখছেন না, বরং একে পশ্চিমা বিশ্বের সাথে সরাসরি শক্তির লড়াই হিসেবে চিহ্নিত করছেন, যা বিশ্বের বড় বড় শক্তিগুলোকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আপনাদের কি মনে হয়, এই সংঘাত কি আসলেই আমাদের একটি বৈশ্বিক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, নাকি আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সাধারণ জনগণের জানমালের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা মানবতাকে প্রশ্নবিদ্ধ করে। এবং আমাদের মনে রাখতে হবে যে আধুনিক যুগে যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না, বরং এটি কেবল ধ্বংস আর কান্নাই বয়ে আনে। রাশিয়ার সামরিক বাহিনীর এই অভিযান এবং তার পাল্টা জবাবে ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা এখন পুরো বিশ্বের আলোচনার মূল কেন্দ্রে রয়েছে, কারণ এই সংঘাতের ফলাফল নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব রাজনীতির সমীকরণ কেমন হবে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের কাছে সবচেয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যটি পৌঁছে দিতে। তাই আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করুন, যাতে আপনার পরিচিত জনেরাও এই বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে পারে। বর্তমান সময়ে ভুল তথ্যের ভিড়ে সঠিক খবর খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা প্রতিটি সূত্র যাচাই করে আপনাদের সামনে এই বিস্তারিত প্রতিবেদনটি তুলে ধরছি, যেখানে রুশ হামলার ভয়াবহতা এবং তার পরবর্তী আন্তর্জাতিক প্রতিক্রিয়ার একটি চিত্র ফুটে উঠেছে, যা সত্যি আমাদের ভাবিয়ে তোলে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেন আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, কারণ সম্প্রতি ইরানের মাটিতে ইসরায়েলের বিমান হামলার গুঞ্জন পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের নজর কেড়েছে। এবং সবচেয়ে আতঙ্কের বিষয় হল, দাবি করা হচ্ছে যে ইরানের অত্যন্ত স্পর্শকাতর পরমাণু কর্মসূচি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যদিও ইসরায়েল বা ইরান কোনো পক্ষই সরাসরি পরমাণু স্থাপনা ধ্বংসের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই হামলার প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ শুরু করেছে। ইরানের পরমাণু কর্মসূচি সবসময়ই পশ্চিমা বিশ্বের এবং বিশেষ করে ইসরায়েলের জন্য একটি মাথা ব্যথার কারণ ছিল, কারণ তারা মনে করে এই কর্মসূচি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নষ্ট করে দিতে পারে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। যদি সত্যিই ইরানের পরমাণু কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে এর প্রতিক্রিয়া যে কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনা করাও কঠিন, কারণ এটি কেবল একটি দেশের ওপর হামলা নয়, বরং এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চিরতরে নষ্ট করে দেওয়ার মতো একটি পদক্ষেপ। এই ধরনের সামরিক পদক্ষেপের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তারা যদি মনে করেন যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা প্রশমনে বিশ্ব নেতাদের আরও জোরালো ভূমিকা রাখা উচিত, তবে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে সচেতনতা তৈরি করুন এবং আমাদের কাজকে উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানের অভ্যন্তরে এই ধরনের হামলার খবর সত্যি হলে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে
এবং এর ফলে ইরান যে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আমরা লক্ষ্য করছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই দীর্ঘকালীন ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের দিকে মোড় নিচ্ছে, যা বিশ্ব শান্তির জন্য মোটেও ইতিবাচক সংকেত নয়, এবং এই পরিস্থিতিতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের প্রতিবেদনের এই অংশে আমরা চেষ্টা করেছি ইরানের বর্তমান অবস্থা এবং ইসরায়েলি এয়ার স্ট্রাইকের সম্ভাব্য কারণগুলো বিশ্লেষণ করতে, যাতে আপনারা ঘটনার গভীরতা সহজেই বুঝতে পারেন। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে ইসরায়েলি এয়ার স্ট্রাইকের খবরটি যখন প্রথম প্রকাশ্যে আসে, তখন থেকেই আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের তোলপাড় শুরু হয়েছে, এবং এই আঘাতকে ইরানের পারমাণবিক অগ্রযাত্রার পথে এক বিশাল প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ কয়েক দশক ধরে ইরান তাদের পারমাণবিক শক্তি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে, যা নিয়ে পশ্চিমাদের সাথে তাদের বিরোধ দীর্ঘদিনের, এবং এই প্রেক্ষাপটে ইসরায়েলি বিমান হামলাকে কেবল একটি সামরিক অভিযান হিসেবে দেখলে চলবে না, বরং এটি একটি বড় ধরনের রাজনৈতিক বার্তাও বটে। বিশ্লেষকরা মনে করছেন, যদি ইরানের গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো এই হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে ইরানের জন্য আবার ঘুরে দাঁড়ানো বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে, যা এই অঞ্চলে ইসরায়েলের আধিপত্যকে আরও সুসংহত করবে। তবে এই হামলার পেছনে অন্য কোনো বড় শক্তির ইন্ধন রয়েছে কিনা তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে, কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে, যা সবসময় সাধারণ মানুষের সামনে আসে না। আমাদের দর্শকদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন এই ধরনের একতরফা হামলা কি কোনো দেশের পারমাণবিক আকাঙ্ক্ষাকে দমাতে পারে, নাকি এটি সেই দেশের জেদকে আরও বাড়িয়ে দেয়? তা আমাদের লিখে জানান। আপনার একটি মতামত হয়তো এই জটিল বিষয়ের নতুন কোনো দিক উন্মোচন করতে পারে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার লাইক আমাদের নতুন নতুন তথ্য অনুসন্ধানে অনুপ্রেরণা দেয়। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি কেবল সামরিক শক্তির মহড়া নয়, বরং এটি বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যকার কূটনৈতিক টানাপড়নের একটি চূড়ান্ত রূপ, যেখানে প্রতিটি পক্ষই নিজেদের স্বার্থ রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। এই ঘটনার ফলে ইরান কি তাদের অবস্থান পরিবর্তন করবে, নাকি আরও কঠোর কোনো সিদ্ধান্তের দিকে যাবে, সেটাই এখন দেখার বিষয়, এবং আমরা সার্বক্ষণিক এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। এই সংকটের ফলে যদি আন্তর্জাতিক শান্তি আলোচনা ভেস্তে যায়, তবে তার দায়ভার কে নেবে, সেই প্রশ্নটি এখন বড় হয়ে দাঁড়িয়েছে, এবং আমরা আশা করি বড় দেশগুলো দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কোনো ধরনের বড় বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করবে। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের এই যৌথ হামলার খবর যখন সামনে আসে, তখন আক্ষরিক অর্থেই পুরো বিশ্ব কেঁপে ওঠে, কারণ এটি এমন একটি সংঘাতের ইঙ্গিত দেয় যা নিয়ন্ত্রণ করা হয়তো কারও পক্ষেই সম্ভব হবে না। বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক ঐক্য অত্যন্ত শক্তিশালী, এবং তারা যখন একত্রে কোনো পদক্ষেপের সিদ্ধান্ত নেয়, তখন সেটি আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশাল আলোড়ন সৃষ্টি করে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই যৌথ হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং প্রযুক্তিগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা এই সংঘাতকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে, কারণ সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের প্রভাব সরাসরি বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তার উপর পড়ে। অনেকেই মনে করছেন এটি কেবল একটি সাময়িক উত্তেজনা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে, যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টি করছে। আপনারা কি মনে করেন, এই যৌথ আক্রমণ বিশ্বজুড়ে কি বড় কোনো অর্থনৈতিক মন্যে ডেকে আনতে পারে? তা আমাদের কমেন্টে জানান, এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এই ধরনের হামলার পর ইরানের পক্ষ থেকে কী ধরনের পাল্টা আঘাত আসতে পারে তা নিয়ে এখন সমরবিদরা নানা সমীকরণ মেলাচ্ছেন, কারণ ইরানও তাদের সামরিক সক্ষমতার জানান দিতে পিছিয়ে থাকবে না বলে ধারণা করা হচ্ছে। একটি অঞ্চলের সংঘাত যখন বড় বড় দেশগুলোর সরাসরি অংশগ্রহণে ভিন্ন রূপ নেয়, তখন সেটি আর স্থানীয় থাকে না, বরং তা একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়, যা আমরা বর্তমানে প্রত্যক্ষ করছি। শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা সবসময় চাইব যেন আলোচনা এবং সমঝোতার মাধ্যমেই সকল সমস্যার সমাধান হয়, কিন্তু বাস্তব পরিস্থিতি যেন আমাদের ভিন্ন কিছু বলছে, যা সত্যি অত্যন্ত উদ্বেগের কারণ। এই প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে এই যৌথ হামলা বিশ্ব রাজনীতিতে নতুন করে মেরুকরণ সৃষ্টি করছে এবং এর সুদূরপ্রসারী প্রভাব কী হতে পারে।
ইরানে মার্কিন হামলার সর্বশেষ রিপোর্টগুলো যখন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থায় আসতে শুরু করল তখন থেকেই বিশ্বজুড়ে এক চরম উদ্বেগ এবং উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে যা প্রতিটি দেশের নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন সরাসরি ইরানে হামলার মতো কঠিন সিদ্ধান্তের পথে হাঁটে তখন বুঝতে হবে পরিস্থিতি সাধারণ আলোচনার বাইরে চলে গেছে এবং আন্তর্জাতিক কূটনীতিক সম্পর্ক এখন এক চরম সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এই হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিশ্বজুড়ে শেয়ার বাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে এবং স্বর্ণের দাম থেকে শুরু করে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ার উপক্রম হয়েছে, যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। যুদ্ধের ভয় কেবল সীমান্তের ওপারে সীমাবদ্ধ থাকে না, বরং এর উত্তাপ প্রতিটি ঘরে ঘরে অনুভূত হয়, কারণ অর্থনৈতিক অস্থিতিশীলতা কাউকে রেহাই দেয় না। আমরা যদি একটু খেয়াল করি তবে দেখব যে মার্কিন এই সামরিক পদক্ষেপের ফলে ইউরোপ এবং এশিয়ার দেশগুলোর মধ্যেও এক ধরনের অস্থিরতা কাজ করছে, কারণ সবাই এখন নিরাপত্তার খাতিরে নিজ নিজ অবস্থান পরিষ্কার করতে ব্যস্ত। আমাদের এই ভিডিওটির তথ্যগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং এই সংকটময় মুহূর্তে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে সাথে থাকবেন। মার্কিন প্রশাসনের এই সাহসী বা বিতর্কিত সিদ্ধান্ত যাই বলি না কেন তা ইরানকে কতটা কোণঠাসা করতে পারবে সেটা বড় প্রশ্ন, তবে এটি নিশ্চিত যে এই ঘটনার ফলে বিশ্বে নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। সাধারণ নাগরিক হিসেবে আমাদের চাওয়া কেবল শান্তি এবং নিরাপত্তা, কিন্তু বর্তমান বাস্তবতায় সেই শান্তি যেন অনেকটা মরীচিকার মতো মনে হচ্ছে। আমরা আশা করব আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে প্রাণহানি এবং ধ্বংসলীলা বন্ধ করা সম্ভব হয়। আজকের বিস্তারিত প্রতিবেদনে আমরা প্রতিটি সংবাদ শিরোনামের পেছনের আসল ঘটনা এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।